আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, সঙ্গে আছেন আরেকজন জ্যোতিষ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। আজকে দুজনে মিলে এই জাতিকার হাতটা বিচার করব। এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্যই করব, এটাই কিন্তু মেন পরিষেবা নয়। ভিডিও দেখে এই জাতিকা আমার সাথে কথা বলতে পারবেন, ওটাই কিন্তু মেন পরিষেবা। তাই ভিডিওটা আমরা কিছুটা অংশ সোশ্যাল মিডিয়া থাকবে এবং শেষের কিছুটা অংশ পার্সোনাল থাকবে। সেটা ওনার পার্সোনাল ব্যক্তিগত কথাগুলো জানতে পারবেন। কারণ আগে আমাদের ভিডিও যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছিলাম না, শুধুমাত্র পার্সোনাল ভিডিও করে ছেড়ে দিচ্ছিলাম। এখন কিন্তু জাতিকারা পারমিশন দিয়েছেন, তাই আমরা সোশ্যাল মিডিয়া প্লাস পার্সোনাল ভিডিও করে দিচ্ছি, তাই না? দুটোই করে দিচ্ছি। তাই আমাদের কন্টেন্ট নিতে পারেন। অনেকে যদি মনে করেন একদম শুধুমাত্র পার্সোনাল নেবেন, সেটাও আমাদের আছে। শুধু সোশ্যাল মিডিয়া নেবেন, সেটাও আছে। এবং এই যে ভিডিওটা করছেন সোশ্যাল মিডিয়া প্লাস পার্সোনাল এরকম ব্যবস্থাও আছে। হ্যাঁ, চলুন। তাছাড়া আমাদের জন্মছক, ফেস রিডিং, সংখ্যাতত্ত্ব এই 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 পরিষেবাগুলোও আছে। এগুলোও আছে, তাই আপনারা চাইলে নিতে পারেন। সংখ্যাতত্ত্ব থেকে অনেক কিছু জানা যায়। আমরা খুব তাড়াতাড়ি সংখ্যাতত্ত্ব নিয়ে ভিডিও নিয়ে আসছি, আপনারা দেখবেন। চলুন। দেখতে পাচ্ছেন শুক্র পর্বত ফোলা ফোলা, চন্দ্র সেপারেট হয়ে আছে। যদি দেখা যায় এখান থেকে মস্তিষ্ক রেখা অনেকটা বড় মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা একেবারে এইভাবে গিয়ে একদম শনি এবং বৃহস্পতির মাঝে চলে গেছে। আয়ুরেখাও সুন্দরভাবে আছে। ভাগ্যরেখা উঠেছে থেমে গেছে, উঠেছে থেমে গেছে। এই দিক থেকে সাপোর্টিং লাইন দেখতে পাচ্ছি আছে। আঙুলের মাঝে গ্যাপ দেখতে পাচ্ছেন। তাই এগুলো গঠনের মধ্যে পড়ে। তাই প্রথম কথা হচ্ছে হাতের গঠন ও হাতের ধরন, যেটা বলছিলাম। তাহলে এই জাতিকা দেখতে পাচ্ছেন এই দিক থেকে দৈর্ঘ্যটা খুব বেশি নয়। তাই জাতিকা যে খুব বেশি হাইট হবে এই কথা বলবো না, তবে খুব হাইট ছোটও নয়। একটা মাঝারি হাইটের মেয়েদের যেমন হাইট হয় সেটা ঠিকঠাকই আছে। এবং এই দিক থেকে রেশিও কিন্তু যথেষ্ট ভালো আছে, তাই না? শরীর স্বাস্থ্য কাটকাঠি ঠিকঠাকই থাকবে। তাই বডি ওয়েট একটু বোনটার বেশি হতে পারে। হাতের নার্ভের কিছু সমস্যা দেখতে পাচ্ছি। মাথার মধ্যে একই চিন্তা, প্রচণ্ড ঘুরপাক। যাদের হাতে এরকম দেখেন নীলাভ শিরা দেখা যায় শুক্র পর্বতে, এবং শুক্র পর্বত ফুলে থাকলে এদের কামবাসনা এবং লাক্সারি জীবনের বাঁচার ইচ্ছা প্রবল থেকে প্রবলতর হতে থাকে। কারণ শুক্র মানে জানতে হবে লাক্সারি জীবন। এদের মতো মানুষদের কী করা উচিত? লাক্সারি প্রোডাক্ট, বিশেষ করে বাড়ি, ফ্ল্যাট, বাহন বা এই ধরনের সেলসের এরা কাজ করতে পারে। মানে এরা যদি সেলস ওরিয়েন্টেড কোনো কাজ করে, বিশেষ করে ধরুন এজেন্সি হয় না, ফ্ল্যাট বিক্রি করছেন, ইন্টেরিয়ার কাজ করছেন, বা কোনো এজেন্সির কাজ করছেন, সেটাও কিন্তু হতে পারে। যে কোনো এজেন্সির কাজ এরা কিন্তু করতে পারে। মানে মধ্যস্থতা, এজেন্সি মানে আশা করি বোঝেন বাংলায়, এটা বলে দালালি। এটা কিন্তু করতে পারে, খুব ভালো। এটা কিন্তু ভালো। এরা এরকম মানুষরা মানে জীবনে প্রচুর 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 উন্নতি করতে পারবে, কারণ শুক্রটা অনেকটা হাই এবং উচ্চস্থ আছে, তো তাই লাক্সারি লিভিং বা লাক্সারি ভাবে থাকার এটার প্রচুর আসক্ত কিন্তু এই জাতিকার হ্যাঁ, মধ্যে দেখা দেখতে যায় পাওয়া হাতে যাচ্ছে। আছে এদিক থেকে লয়াল চিহ্ন, সততা চিহ্ন। কিন্তু লাক্সারি শুক্র বেশি থাকার কারণে এরা কিন্তু এদের বন্ধুভাবও ভালো হয়ে থাকে। মানে উচ্চ জায়গায় উঠা বসা দেখতে পাচ্ছেন। বিবাহ রেখা এই দিক থেকে এইভাবে নেমে যাচ্ছে। এটাকে ডিভোর্স, তালাকের যোগ, বা সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বা বিশ্বাসের হঠাৎ জায়গা করে থেকে একটা সম্পর্ক গন্ডগোলকে ভেঙে যাওয়াকেও নির্দেশ করে। হার্ট লাইন দেখতে পাচ্ছেন ভেঙে আছে। সম্পর্কের মধ্যে বারবার ডিস্টার্বকে নির্দেশ করে। দাম্পত্য জীবনে মানে আপনি যেই অর্থ, পয়সা, সম্পদ চাইছেন, হয়তো হাজবেন্ড সেটা পূর্ণ করতে পারবে না। সেই জায়গাটা থেকে কিছু প্রবলেম হতে পারে। চন্দ্র সেপারেট হয়েছে। আপনি খুব উদার ছিলেন, পরোপকার, সমাজসেবা ছিল। কিন্তু এখন আপনার মধ্যে দেখা যাচ্ছে আত্মকেন্দ্রিকতা, কিছু নিজেকে নিয়ে ভাবা, কিছু জীবনে কিছু গড়া। কারণ হাতে এম সাইন তো আপনার আছেই, তাই না? খুব ছোট্টবেলা থেকে, প্রথম জীবন থেকে রোজগার করার চিন্তা আপনার মধ্যে কাজ করবেই, একদম কাজ করবে। দেখতে পাচ্ছেন আঙুলের মাঝে গ্যাপ থাকলে কি হয়? অর্থ নষ্ট হয়ে যায়। অর্থ আপনি যাই ইনকাম করছেন, অর্থটা কিন্তু আপনার কাছে থাকবে না, আপনি ধরে রাখতে পারবেন না। একদম অর্থ থাকবে না, অর্থ কিন্তু নষ্ট হবে। এটাকে বলে আরেকটা দেখবেন, রবি রেখা যখন এইভাবে ধনুকের মতো বাঁকা থাকে, তাদেরকে ফ্যামিলি সাপোর্ট দেখা যায় প্রচণ্ড মাত্রায় পেতে। মানে কি হয়, মানে তার ফ্যামিলির সাপোর্ট, হয়তো পরিবারের সাপোর্টটা প্রচুর থাকে। আর এই চিহ্নটাকে বলা হয় মানি ট্রায়াঙ্গেল। এটা কোটিপতি চিহ্ন। এটা কোটিপতি চিহ্ন, তবুও কিন্তু আপনার মানি ট্রায়াঙ্গেলটা ইনকমপ্লিট আছে, কারণ অনেকে মনে করে জায়গায় এই জায়গায় দেখুন ভেঙে আছে। অনেকে বলে আমার মানি ট্রায়াঙ্গেল আছে, কেন কোটিপতি হতে পারছে না? দেখুন ভালো করে দেখুন, রেখাটা কিন্তু ইনকমপ্লিট আছে। রেখাটা দেখতে পাচ্ছেন কেমনভাবে কমপ্লিট আছে। এই রেখাটা কেমন আছে, এই রেখাটা কেমন আছে, বাট এই রেখাটা ততটা কিন্তু ভালো নেই। তাই এটা ভাঙা হয়ে আছে। আর আমাদের ভিডিও মানে জানবেন কন্টেন্ট, কোনো রকম এডিটিং ভিডিও নাই। আপনাকে যতটা দেওয়া হবে সেটা একদম সোশ্যাল মিডিয়াতে পাবেন। এই ভিডিওটা যাবে আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে, ঠিক আছে? আমাদের অনেকগুলো চ্যানেল, শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, সিমেন্সি 2 এবং আর অ্যাস্ট্রোলজি। চলুন। মস্তিষ্ক রেখা বলে দেবে জাতিকা কতটা বুদ্ধিমান। দেখুন মস্তিষ্ক রেখা, দেখুন এখান থেকে শুরু হয়েছে, এইভাবে এতটা চলে গেছে। মানে প্রচণ্ড ইন্টেলিজেন্ট, প্রচণ্ড বুদ্ধিমতী আপনি, এবং বুদ্ধি আপনার অনেকটাই বেশি। মস্তিষ্ক রেখা যদি এই দিকে ডান মানে নেমে ডাউনফল হতো, সেটা ডিপ্রেশনকে নির্দেশ করে। ঊর্ধ্বফল মানে আপনার উন্নতিকে রিপ্রেজেন্ট করছে। দেখতে পাচ্ছেন শেষের দিকটা আপনার হালকা করে ঊর্ধ্বমুখী হয়েছে, নিম্নমুখী নয় কিন্তু। তা আপনার জীবনে উন্নতি হবে।
তবে হৃদয় রেখা আপনার ভালো নয় বোন, আপনার হৃদয় রেখা প্রচণ্ডভাবে ডিস্টার্ব, ভেঙে আছে এই জায়গাগুলো। এখানে একটা জবের মতন সাইন করছে, এখানে হৃদয় রেখা ভেঙে একাধিকবার আছে। বন্ধুত্ব নষ্ট হবে বা সম্পর্ক নষ্ট হবে, একাধিকবার, একবার নয় একাধিকবার বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হবে। তাই বন্ধুত্ব করার সময় সাবধানে, আমি প্রেম কথা বলিনি কিন্তু বন্ধুত্ব বলেছি, হ্যাঁ, এটাকে অনেকে গুলিয়ে ফেলে। দেখতে পাচ্ছেন এই দিক থেকে রেখাটা এইভাবে যাচ্ছে। এমনি আপনার ভাগ্য ভালো, খারাপ হবে না, সন্তান ভাগ্য নিয়ে আপনার বাকি জীবন নিয়ে আপনার ঠিকঠাকই কাটবে। এই যে ছোট্ট তিল দেখতে পাচ্ছি, বুদ্ধিহীনতা, সঠিক সময় বুদ্ধি কাজ করবে না। আর আপনার কনিষ্ঠ আঙুলটি কিন্তু খুবই ছোট, দেখতে পাচ্ছেন, একদম এই পর্বের মধ্যে যায়নি। আপনি নখ রেখেছেন, সেই নখটাও কিন্তু এই পর্ব পর্যন্ত যায়নি, ঠিক আছে। এ আঙুলে নখ রাখা ভালো, তবে ঠিক আছে, আঙুলে ফাঁকটাই মেনলি সমস্যা জাতিকার, তাই না? আপনার একটু অর্থ পয়সা থাকছে না হাতে, থাকছে না, এটা ফাইন্যান্সিয়াল পয়সা, ফাইন্যান্সিয়াল এই ছোটোখাটো এটা ওটা করবো, খুরাফাতি বুদ্ধি লাগাচ্ছেন, কিছু না কিছু করতেই চাইছেন, মানে কিছু একটা করবেন, দুটো পয়সা রোজগার করতে চাইছেন। কারণ আপনার এই যে লাক্সারির প্রতি আসক্ততা, শেষ বয়সে পয়সা রাখার চিহ্নও দেখতে পাচ্ছি, মানে শেষ বয়সে টাকা রাখতে হবে, এটাও আপনার মধ্যে কাজ করছে। বৃহস্পতি ছোট আছে, আপনি ধর্মিক পথে থাকবেন কিন্তু ততটা ধর্ম পালন করতে পারবেন না। কারণ এরকম মানুষদের খুব ধর্ম পালন করতে একটু প্রবলেম দেখা যায়, কারণ এই আঙুলটি যে ছোটো আছে, ঠিক আছে, কারণ নরগণ যেহেতু। এমনি আপনার হাতে দেখতে পাচ্ছি, হ্যাঁ, হৃদয় রেখা দেখুন এরকম হলে যাদের ছোট থাকে তারা খুব স্বার্থপর প্রকৃতির হয়। যদি হৃদয় রেখা এইভাবে দেখা যায়, কামুক প্রকৃতির হতে দেখা যায়, মানে এতটুকু, এর বেশি নয়, বুঝতে পেরেছেন, মানে এতটুকু রেখাটা থাকবে তাদের দেখা যায়। কিন্তু হৃদয় রেখা যদি এইভাবে বড় হয়ে এইভাবে চলে যায়, তাহলে তারা কি বিনম্র ভদ্র হয়ে যায়। মানে এবং আপনি হৃদয় রেখা দেখুন, আপনার শনি এবং বৃহস্পতি পর্বত পর্যন্ত একটা মাঝামাঝি জায়গায় একটা গেছে। বাঁধ তৈরি করেছে। এটা কি ফল দেয় দেখুন, বৃহস্পতির কৃপা শনির দিকে পড়বে না, শনির দৃষ্টি বৃহস্পতির দিকে পড়বে না, যার ফলে আপনার দেখা যাবে যে নিজে থেকেই কাজের মধ্যে প্রচণ্ড বাধা পড়তে দেখা যায়। বৃহস্পতির কৃপা পড়লে কি হয়, একজন বড় নামী ব্যক্তির সন্তান কি হয়, গুরুর কি হয়, গুরু আপনাকে সব কিছু পাইয়ে দিতে পারে, গুরুর কৃপা থাকলে সব হয়ে যায়। সেই কৃপা থেকে বঞ্চিত হওয়া, স্পিরিচুয়াল চিহ্ন তৈরি হয়েছে, হাতে আধ্যাত্মিক চিহ্ন তৈরি হয়েছে, আপনার মাঝে মাঝে মনে হয় যে একটু আলাদা জগতে চলে যায়, এরকম চিহ্নও কাজ করছে, ঠিক আছে। হাতে এখান থেকে রেখা, ভাগ্য রেখা উঠেছে চন্দ্র থেকে, বিদেশ যাত্রার ভাগ্য খুলে, এরকম মানুষদের ভাগ্য 35-এর আশাপাশে এসে ভাগ্যরেখা যখন থেমে গেল, দেখতে পাচ্ছেন, ভাগ্যরেখা যখন হঠাৎ উন্নতি হচ্ছিল থেমে গেল, আবার 35 থেকে 45 ভাগ্য উন্নতি হবে, তারপরে জীবনটা মোটামুটি যাচ্ছে, মানে একটু ডিস্টার্বই আছে। আমরা অন্যান্য হাতগুলো উনি পাঠিয়েছেন সেগুলো দেখব, দেখুন কতগুলো ছবি পাঠিয়েছেন, সব ছবিগুলো দেখুন আপনারা। হাতের স্কিন টোন, হ্যাঁ, চামড়ার স্কিন টোন ভালো আছে, নার্ভের কিছু সমস্যা থাকবেই জাতিকার, ঠিক আছে। স্কিন টোন আছে, কোনো রত্ন পড়ে নেই, এমনি নর্মালি। অ্যাস্ট্রোলজিকে যারা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন না, অ্যাস্ট্রোলজিকে একদম মানেন না, অ্যাস্ট্রোলজি মানেন না, তারা কিন্তু আমার কাছ থেকে বেশি ভিডিও নিয়ে থাকেন, কারণ আমার ভিডিও এতটাই জেনুইন, তাদের সাথে ম্যাচ করে, তারাই ভিডিও নিয়ে থাকেন, তাই না? বিশেষ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সায়েন্টিস্ট, এরকম মানুষরা যাদেরকে আমরা ভাবতে পারি জ্যোতিষ বিশ্বাস করেন, আজকে একটা সায়েন্টিস্ট, দুটো ডাক্তার, ঠিক আছে, বা অন্যান্য যারা সেলিব্রিটি পেশায় আছেন তাদের করেছি, একজন জজ, একজন এরকম ভিডিও করেছি, মানে তারা অ্যাস্ট্রোলজিকে রীতিমতো মানেন, সবাই তো আর বলেন না। তাই এই জাতিকার হাতে দেখতে পাচ্ছি দেখুন, এই নিজস্ব আলাদা এজেন্সির, নিজস্ব আলাদা করে কিছু পরিচয় করার আপনার খুব হ্যাঁ, ইচ্ছা। আপনি নিজের নামে যদি বাড়ি প্রপার্টি কিনতে পারেন না, মানে প্রপার্টি কিনছেন, এটাও কিন্তু ভালো হতে পারে, কিছু অ্যাডভান্স করে হয়তো প্রপার্টিটাকে বুক এখানে দেখুন, এখানে দেখতে পাচ্ছি আপনার মঙ্গলের ক্ষেত্রে কিছু কিছু রেখা দেখতে পাচ্ছি, এগুলো শত্রুকে নির্দেশ করে। আর যেটা আমরা বলছিলাম যে আপনার বিবাহ রেখাটা দেখুন এইভাবে এসে এখানে একটা ওয়াই এর মতন সাইন করছে, আবার এই রেখাটাই আবার শেষ পর্যন্ত হৃদয় রেখাতে এসে মানে মিশছে। বন্ধুত্ব থেকে একটু সতর্ক থাকবেন, আপনার খারাপ অর্থে বন্ধু বলবো না, তবে বন্ধু জীবনে থাকবে এবং সে বন্ধুর দ্বারা আপনি উপকৃত হবেন। তো বিবাহ রেখার নিচে নেমে যাচ্ছে, এমন কোনো বাড়াবাড়ি করলে সম্পর্ক কিন্তু ভেঙে যেতে পারে। তাই একটু বন্ধুত্ব করার সময় একটু ভেবেচিন্তে বন্ধুত্ব করবেন, যাতে আপনার খারাপ না লাগে। তবে আপনার জীবন আপনি কেমন করে নেবেন, আপনি বন্ধু নিয়ে থাকতে চাইছেন, স্বামী নিয়ে থাকতে চাইছেন, জীবন কীভাবে কাটাবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমরা কোনো ইন্টারফেয়ার করি না। কারণ ব্যক্তিগতভাবে আমরা হস্তবিচার করার সময় এমন কোনো তথ্য তুলে ধরবো না যেটা হয়তো শুনতে খারাপ লাগবে বা আপনার বুঝতে অসুবিধা হবে। ছবি পাঠিয়েছেন, ডান হাতটা আমরা একবার দেখে নেব। ডান হাতটাও দেখবো, উনি ভিডিও পাঠিয়েছেন, আমরা সেই ভিডিওগুলো দেখাবো, একদম কন্টেন্ট, কোনো রকম এডিটিং নয় আমাদের ভিডিও, একদম এইভাবে যাই। উনি বাঁ হাতের ভিডিও পাঠিয়েছেন, ভিডিও দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন, দেখুন রেখাটা যেটা বলছিলাম, হার্ট লাইনগুলো দেখুন কীভাবে রেখাগুলো, শনির ক্ষেত্রে রম্বসও সৃষ্টি করেছে, এই যে আড়ি রেখা রম্বস সৃষ্টি করেছে, এবং লয়াল চিহ্ন আছে, জাতিকা যথেষ্ট লয়াল, কিন্তু সেটা মেনটেন করা মুশকিল হয়ে যেতে পারে, কারণ অনেক কারণে অনেকেরই ভুল জীবনে হয়ে যায়। লাইফ লাইনও বেশ বেশ কিছু কিন্তু জায়গায় জায়গায় কিছুটা ভেঙে আছে, জীবনে বেশ অবস্ট্রাকশন থাকবে, মানে উত্থান পতন থাকবে। হাতটা ভালোই, হাতটা আপনার, হ্যাঁ, ঠিক আছে, এমন কিছু খারাপ দেখছি না। দেখুন যেগুলো প্রবলেম সেগুলো তো আছেই, সেগুলো তো থাকবেই। আপনারা যারা হাত দেখা শিখতে চাইছেন, নিজের হাত বিচার করতে চাইছেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। যাদের ডান হাতে ছবি পাঠিয়েছেন সেখানেও দেখতে পাচ্ছি আঙুলের মাঝে গ্যাপ,
দেখুন এই আঙুলের এই জায়গাটায় গ্যাপ থাকা একটু ভালো ইঙ্গিত দেয় না। না, ডান হাতের কিন্তু মাঙ্গলিক দোষ নির্দেশ করছে, স্বাধীন চেতা মানসিকতা, স্বাধীনভাবে চলার এটাও কিন্তু নির্দেশ করছে। ডান হাতে ভাগ্যরেখা যদি দেখছি, দেখুন ডান হাতে এখানে স্বাধীন চেতা, দেখুন হুম। স্বাধীনভাবে চলতে আপনার স্বাধীনভাবে চলতে এখানেও পছন্দ এখানে করে। মানি ট্রায়াঙ্গেলটা মিসিং আছে, এখানেও ঠিক হয়নি, এখানেও দেখতে পাচ্ছেন সেম টু সেম আপনার হুম। প্রবলেম। আর এখানেও চন্দ্র সেপারেট হয়েছে, বহুত 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 কিছু করেছেন, এখানে ডামরু চিহ্ন, এটা ভালো চিহ্ন। নিজস্ব প্রপার্টি, বাড়ি ঘর, সম্পত্তি সবই হবে। এটাকে মাঙ্গলিক চিহ্ন বলা হয়। এখান থেকে মাঙ্গলিক, যেমন এখান থেকে মাঙ্গলিক পেলাম। এই যে দেখতে পাচ্ছেন হার্ট লাইন একদম এখান থেকে ঊর্ধ্বমুখী, মানে হার্ট লাইন অনেকটা উপরে উঠে গেছে, উপরে উপরে উঠে গেছে। বুধের ক্ষেত্রে জায়গাটা দেয়নি। বুধটা ছোট হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, ভিডিও দেখুন। এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্যই তো করছি না, এটা তো মেন পরিষেবা নয়। ভিডিও দেখুন, দেখার পর আপনার তো পার্সোনালি আমি অনেক তথ্য তুলে ধরবো। দেখুন এটা দেখুন, প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে আপনার যেটা দেখতে পাচ্ছি তুলা রাশি আর সিংহ লগ্ন। তুলা রাশি, সিংহ লগ্ন। আপনি টাইম গন্ডগোল ছিল, তাতেও আমরা কিন্তু টাইম ডেট অফ বার্থটা ম্যাচ করিয়ে আপনার কুণ্ডলী ঠিক করে দিচ্ছি। এই যে মাঙ্গলিক, তীব্র রাগ, জেদ, সেন্টিমেন্ট আপনার কিন্তু থাকবে, মুখের উপর সত্যি কথা বলা। কারণ প্রথম লগ্নে মাঙ্গলিক লগ্নে হচ্ছে। মাঙ্গলিক, দ্বিতীয় স্থানে বৃহস্পতি, ধন সম্পদ অর্থ তো আপনার অটোমেটিক প্রপার্টি সম্পত্তি থাকার কথা, আপনার নামে থাকার কথা, কিন্তু আসছে না কেন সেটাও বলবো। এই যে শুক্র কেতু যোগ, এটা খুব খারাপ, গুপ্ত রোগ কিনে দিতে পারে। 1 2 3 4 চতুর্থ স্থানে ফ্যামিলি লাইফ কিন্তু ডিস্টার্ব হবে, বোন খারাপভাবে নিয়েন না, ফ্যামিলি লাইফ ডিস্টার্ব। চতুর্থ স্থানে রাহু বসে আছে। 5 6 7 সপ্তমে শনি, এটাও কিন্তু ডিস্টার্ব হবে। একে অপরকে ছাড়তেও পারবেন না, আর একে অপরের সঙ্গে সুখও থাকবে না। মানে সপ্তমে শনি কিন্তু অবশ্যই যে দাম্পত্যতে একটু সবকিছুই প্রবলেম করায়। মানে ছাড়তেও দেবে না, আবার যেতেও দেবে না, এরকম একটা ব্যাপার। মানে একটা ডিস্টার্ব করে, মায়ের মতন সেবা দেয়। আবার এমনই একটা পরিস্থিতি তৈরি করে, কারণ শনি তো মানে একটু মানে একটু একটু প্রবলেমই দেয়। Litigation হ্যাঁ, দেয়। অষ্টম, নবম, দশম স্থান, একাদশ, দ্বাদশ। আমরা সব কথা তুলে ধরতে পারছি না, কারণ সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি ধীরে ভিডিওটা। দেখুন এই ডিগ্রিগুলো আমরা কিন্তু বিচার করব ভিডিওর শেষে, আপনি দেখতে পাবেন। ঠিক আছে, কোন ডিগ্রিতে কত কী অবস্থান করছে। দেখুন এইখানে আপনার দশা চলছে, শনির দশা। এই যে 2025-এ ঢুকেছে 2044, 19 বছর শনির মহাদশা। এটা আপনাকে নরক যন্ত্রণা ফেস করাবে, খুব ডিস্টার্ব। শনির মহাদশার সঙ্গে শনি চলছে। শনি অন্তর্দশা, এটা এটাও একটু ডিস্টার্ব। অনেকে শনির দশাতে শনির প্রতিকার করছে, রেজাল্ট আসবে না। হ্যাঁ, শনি দশা শনির প্রতিকার করতে হয় না। আমরা দেখব জীবন সাথী কুণ্ডলী, সেখানে যদি দেখা যায়, দেখুন এটা লগ্ন 1 2 3 4 5 6 7, সপ্তমে মঙ্গল। সপ্তমে মঙ্গল এবং রাহু, এটা কিন্তু অবশ্যই খারাপ। মানে কুদৃষ্টি পড়ে, রাহু সপ্তমে তো মঙ্গল অতৃপ্ততা এবং কাজ করে। অবশ্যই অতৃপ্ততা, এবং মঙ্গল শনি বসে আছে এবং রাহু তিনটেকে নিয়ে বসে আছে সপ্তমে। এটা কিন্তু অতৃপ্ততা দেয় জীবনে। এটা পার্সোনাল বিষয় নিয়ে আলোচনা করবো এখানে ভিডিওতে, যেহেতু সোশ্যাল মিডিয়াতে বলবো না কথাগুলো। ভিডিও দেখুন, ভিডিওটা শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করেছি, এটা তো মেন পরিষেবা নয়। ভিডিও দেখে আপনি ফোন করবেন, কথা বলবেন, সেটাই কিন্তু মেন পরিষেবা। ঠিক আছে, বিয়ের পর প্রবলেম কিছু হবে, ভিডিও দেখে আপনি ফোন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।